পেটের ফুলোটা নিয়ে হ্যাঁ ফুলোটা কি হয়েছিল বললেন, কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে যখন জন্ম হয়েছিল, জন্মের পর আমি বলছি পেটটা এরকম কেন, এর অনেকটা আরো ফুলে ফুলে ছিল, যেটা নাইটা জোরে টানা গেছে বলে এই পেটটা ফুলে গেছে। জোরে নাইটা টানা হয়ে গেছে বলে পেটটা ফুলে গেছে, এটা একটা বললেন, এর উত্তর আমি দিচ্ছি। আরেকটা বললেন, আমি বললাম না পায়খানার দাঁত দিয়ে বেরোয়নি, পেচ্ছাপের দাঁত দিয়ে কৃমিগুলো বেরিয়েছে। আপনি বললেন না না না, ওর যতবারই বেরোয় পেচ্ছাপের দাঁত থেকেই বেরোয়, এটা বললেন তো। এই দুটো বিষয় বুঝে নিন। এটা হচ্ছে নাভি, এর সঙ্গে নাভি টানা নাই টানার কোনো সম্ভব নেই। মানুষের শরীরের মাসেলগুলো পেটের মধ্যে এরাম থাকে, মাঝখান বরাবর একটা ফাঁকা জায়গায় এমনিতেই থাকে, এটাকে সুপ্রা আম্বিলিকাল হার্নিয়া বলে, এখানে এটা ফুলছে। এবার এটা যদি পাশ থেকে দেখাই, এই নাভি যদি দেখেন পেটের নাইটা এরম বেলুনের মতো ফুলে উঠছে এবং সেটার ফুটোটা প্রায় 2 সেন্টিমিটার ওপর, তখন আমরা এটাকে অপারেশন করতে বলি, আদারওয়াইজ এটা নর্মাল বাইরে। দ্বিতীয় যেটা পেচ্ছাপের দাঁত দিয়ে বাচ্চা কৃমি বেরোনো, মেয়েদের 3টে ফুটো, একটা পায়খানার দ্বার, একটা বাচ্চার দ্বার, আর একটা পেচ্ছাপের দ্বার। এই পায়খানার দ্বার পেচ্ছাপের দ্বার খুব গায়ে গায়ে। পেচ্ছাপের দ্বারে যদি কৃমি আসে তাহলে পায়খানার দ্বারের সঙ্গে পেচ্ছাপের দ্বারের ভেতরে যোগ আছে, তবে আসতে পারে। সেক্ষেত্রে বাচ্চার দ্বার বা পেচ্ছাপের দ্বার দিয়ে গু বেরোতে শুরু করবে অথবা পেচ্ছাপ বেরোতে শুরু করবে। ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা, ভেসিকো ইউরেথ্রাল ফিস্চুলা এইসব বলা হয়, মানে ভেতরে যদি যোগ থাকে। তখনই তো পায়খানার দ্বারে ছাড়া কৃমি নেই, তাহলে পেচ্ছাপের দ্বারে ঢুকে গেল কি করে? তাহলে কি ভেতর দিয়ে ঢুকে এলো? তাহলে ফুটো থাকতে হবে, সেক্ষেত্রে পেচ্ছাপের জায়গা দিয়ে পায়খানাও বেরোবে। কথাটা বোঝা গেল? সেটা ওর বেরোয় না। তাহলে পায়খানার দ্বার থেকে কৃমিটা পেচ্ছাপের দ্বারে এসে ঢুকে পড়ছে, আসল কথা এটা। তাহলে এই দুটো আপনার ভুল ধারণা, ঠিক আছে?